আজকের সভাপতি আলহাজ কুতুবউদ্দিন সাহেব উপস্থিত আছেন চকরিয়া উপজেলা বিএনপির অনেক সেক্টরের কর্মদার, ছাত্র দলের এককালীন সভাপতি, যুব দলের এককালীন সভাপতি, চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আজকে আমার সহচর, আমার দিক নির্দেশক জনাব মোবারক আলী সাহেব উপস্থিত, আমার আরেক বন্ধু, আরেক ছোট ভাই, সাবেক যুগ্ম মহাসচিব জনাব এস এম মজুর সাহেব উপস্থিত। আরেকজন মানুষকে আমি এই ৭৫ থেকে ৮০ বছর বয়সীয় বাবার মতো যাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই আমার এই প্রতিষ্ঠানের হুজুর এবং আমার অসংখ্য নেতৃবৃন্দ। আমি যেই কয়টা ৭-৮টা ইফতার মাহফিল করেছি উদয়, এইরকম সব নেতৃবৃন্দ এক মঞ্চে এসেছে, এটাই প্রথম। আমি এটার জন্য ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব কুতুবউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেক ইউনিয়ন থেকে যে সমস্ত সভাপতি সাহেবেরা, সাধারণ সম্পাদক, উপজেলার সাবেক নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ, শ্রমিক দল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এসে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ এবং মহিমান্বিত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি 2 মিনিট কথা বলতে চাই। সবাই বলেছে ফাঁসিয়াখালী একটা আদর্শিক ইউনিয়ন, ফাঁসিয়াখালী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি, ফাঁসিয়াখালী সালাউদ্দিন সাহেবের ঘাঁটি। আমি ওখানে একটু দ্বিমত পোষণ করি। ফাঁসিয়াখালীতে ভালো মানুষ যেমন আছে, ফাঁসিয়াখালীতে তেমনই খারাপ মানুষও আছে। আমি এক ইউপি নির্বাচনে সালাউদ্দিন সাহেবকে নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছিলাম। আপনাদের মধ্য থেকে কিছু হায়না সালাউদ্দিন সাহেবকে আঘাত করতে গিয়েছিল, আঘাত করেছিল, বন্দুক ফুটাইছিল, রাইফেলের গুলি মেরেছিল। সালাউদ্দিন সাহেবকে আমরা সাথে যারা ছিলাম তারা রক্ষা করতে পারিব না বিদায় আমরা আজকে একটা ছেলেকে দাঁড়ায় পরিচয় করাই দিচ্ছি। এই কাকন যে আমরা চিলিঙ্গা থেকে ডেকে এনেছিলাম, ভাই কাকন আমাদেরকে রক্ষা করো। ফাঁসিয়াখালীর জনগণ সেদিন আমাদেরকে রক্ষা করতে হয়তো পারে নাই। ভবিষ্যতে সেই দিন যদি আসে তাহলে ফাঁসিয়াখালীর জনগণ এই হায়নাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই দাঁত ভাঙা জবাবটা আমি লাঠির মাধ্যমে, খিরিসের মাধ্যমে, বন্দুক রাইফেলের মাধ্যমে না দিয়ে ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করব। সামনে নির্বাচন, সালাউদ্দিন ভাই নির্বাচন করবেন, নির্বাচন করবে চকরিয়া, নির্বাচন করবে মহেশখালী কুতুবদিয়া। এই 2টা সিদ্ধান্ত হয়ে গেছে। আমি এবং মোবারক আলী সাহেব আমরা 2 জনে সালাউদ্দিন সাহেবকে পরামর্শ দিয়েছি, পারলে আপনি ঢাকা সবচেয়ে অভিজাত আসন বনানী গুলশানে নির্বাচন করেন, ইনশাআল্লাহ আপনি ওখানে নির্বাচিত হবেন। আর চকরিয়া, মাতামহরি, বেকুয়া, মহেশখালী কুতুবদিয়া আপনি আমাদেরকে ছেড়ে দেন। আমরা স্টেজে, মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ আছি, আমরা আপনাদেরকে নিয়ে সালাউদ্দিন সাহেবের জন্য নির্বাচন করব। সেই নির্বাচনে শুধু সালাউদ্দিন সাহেবকে জয়ী করব এটা বড় কথা নয়। এখানে যদি কোনো অপশক্তি সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে ক্যান্ডিডেট দেয়, নমিনেশন দেয়, ইনশাআল্লাহ তার জামানত বাজেয়াপ্ত করে সালাউদ্দিন
সাহেবকে নির্বাচিত করবেন। এই নির্বাচনী অগ্রযাত্রায় আপনারা ফাঁসিয়াখালীবাসী অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আপনাদের সামনের কাতারে কুতুবউদ্দিন থাকবে। কুতুবউদ্দিনের সাথে ফাঁসিয়াখালীর রাজপথের যে নেতারা ছিল তারা থাকবে। প্রতি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক থাকবে, প্রত্যেক অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক থাকবে। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে, আমাদের মধ্যে মনোমালিন্য হবে, আবার আমরা গোরের ভিতর গিয়ে আমরা এক হব, সালাউদ্দিন সাহেবের জন্য আমরা নির্বাচন করব।